সূর্যের প্রকাশ দিনের ঘোষণা করে, আর তিনিই হলেন মহান গুরু, যিনি আমাদের অন্ধকারময় জীবনকে আলোকিত করেন। আর সেই জন্য আমরা আমাদের দিনের শুরু গুরু বন্দনার মাধ্যমে করি। मन के चार ये धागा ध्यान लगा, सुरति शब्द को मेल कर तुमरा दर्शन पाए। वो अक्षर का वास है ल में लोक प्रलोक, मन में जो खोजता कर देता मोक्ष। लेकर मन के चार ये धागा ध्यान लगाए, सुरति शब्द को मेल कर तुमरा दर्शन पाए। आदि वालिकाय नमो नमः, आदि वालिकाय नमो नमः, आदि वालिकाय नमो नमः, आदि वालिकाय नमो नमः। प्रणाम आदि कवि महान गुरुदेव। आयुष्मान भव, यशस्वी भव। সমস্ত আশ্রমবাসীর তরফ থেকে আপনাকে স্বাগত জানাই ভগবান। আজকের দিনটা আমাদের সবার জন্য বৎসরের সবচাইতে পবিত্র দিন, অত্যন্ত আনন্দের দিন। এই পবিত্র দিনে আমাদের গুরু ত্রিকালদর্শী এই মহান ঋষি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আর আমরা সবাই সৌভাগ্যশালী যে গুরুদেব স্বয়ং আমাদের সবার মধ্যে উপস্থিত রয়েছেন। গুরুদেব শুধু দান করেন, উনিই একমাত্র দাতা, আর আমরা সবাই ওনার কাছ থেকে গ্রহণ করি।
আমাদের উৎকর্ষ জ্ঞান, মনের সমাধান, আর আমাদের আত্মার জন্য প্রজ্ঞান। গুরু পথ প্রদর্শক, তিনি পথ দেখান, তিনি পথ চিনিয়ে দেন, জীবন ধারণ করা শেখান, ভক্তির জগতে নিয়ে আসেন, আর মোক্ষের পথে এগিয়ে নিয়ে যান। আমরা সহস্র জন্ম নিয়েও এতটা সামর্থ্য প্রাপ্ত হতে পারবো না যে গুরুদেবকে কিছু দিতে পারি, শুধু ভক্তি আর শ্রদ্ধা ছাড়া। সেই জন্য আজও আমরা আমাদের মহান গুরুদেবের কাছে কিছু মিনতি জানাই। আমরা পরম কৃতজ্ঞ থাকব যদি তিনি আমাদের মিনতি স্বীকার করেন। আয়ুষ্মান ভব, যশস্বী ভব। প্রভু, আমাদের মাতা আর মহর্ষি ভরদ্বাজ আপনার অসামান্য সৃষ্টি আর আপনার অনন্ত জ্ঞান, আপনার অদম্য শক্তির পরাকাষ্ঠা আর আপনার দিব্য দৃষ্টির সম্পর্কে সব বলেছিলেন, আর সেই সব শুনেই আমরা ধন্য হয়ে গেছি। আপনার এই অনন্ত জ্ঞানের সাগর থেকে জ্ঞানের কিছু বিন্দু পেতে চাই। হ্যাঁ প্রভু, আমরা আপনার এই জ্ঞানের ভান্ডার থেকে আপনারই দ্বারা রচিত আদি কাব্য রামায়ণের অধ্যয়ন করছি, আর সেই উপলক্ষে আমরা আপনার থেকে আশীর্বাদের ইচ্ছে প্রকাশ করছি। বলো বৎস। প্রভু, সৃষ্টির একটা চক্র রয়েছে। আমরা জন্ম নিই, মোক্ষ লাভ করি, কিন্তু জীবন থেকে মৃত্যু পর্যন্ত যাত্রার অন্তঃসার বুঝতে চাই। আমরা সবাই আপনার মুখ থেকে জীবনের প্রকৃত লক্ষ্য আর তা পাওয়ার জন্য সঠিক পথের রহস্য জানতে চাই। প্রভু, আপনি কৃপা করে আমাদের জ্ঞান প্রদান করুন। হ্যাঁ প্রভু, আমরা এটাও জানার জন্য খুবই উৎসুক যে আপনার এই মহান আদিকাব্য রামায়ণের অনুপ্রেরণা কি ছিল। আপনি এই রচনা কবে এবং তা কেন করেছিলেন? হে গুরুদেব, এই বালক যুগল আজ অতি উত্তম প্রশ্ন করেছে, আর এই প্রশ্ন শুধুমাত্র এদেরই নয়, অনেকের মনেই আছে, আর এর উত্তর শুধু আপনার কাছেই আছে গুরুদেব। এই উত্তরটা আপনার মুখে শুনবার জন্য আমরা অত্যন্ত ব্যাকুল। আর কৃপা করে এদের আর আমাদের সবার প্রশ্নের সমাধান করুন। এই উত্তরটাই আমাদের সবার ওপর আপনার আশীর্বাদ হবে গুরুদেব। আর আজ এদের সবাইকে ওই ক্রঞ্চ আর ক্রঞ্চির কাহিনী শুনিয়ে ধন্য করে দিন গুরুদেব। জীবন আর বেঁচে থাকার একটাই পথ, করুণা। লোভ, কুশ, এই সংসারের প্রতিটি রচনার পেছনে একটি উদ্দেশ্য থাকে।
দেবতাদের, মনুষ্যদের, পশুদের, পাখিদের, গাছপালার এই সব কিছু রচনার পেছনে একটি দিব্য এবং অলৌকিক উদ্দেশ্য রয়েছে। আর একটা কারণও আছে, আর আমরা সেই কারণকে পূর্ণ করবার জন্যই বেঁচে থাকি। আদি কাব্য রামায়ণ লেখার পেছনেও একটি মহত্বপূর্ণ কারণ আছে। আর সেই কারণ জানার আগে এটা জানা তোমার জন্য অতি প্রয়োজনীয় যে কি ঘটেছিল আমার সামনে, যার জন্য এই আদি কাব্য লেখার প্রেরণা পাই। অনেক কিছু ভাবনার সমাবেশ এই রামায়ণ, আমার নিজের অনুভবও এই রামায়ণ, বলতে পারো আমার ভাবনাও। আর এই ভাবনার কি করে জন্ম হলো এটা জানা তোমাদের জন্য অতি প্রয়োজনীয়। আমাদের শোনান না প্রভু, শোনান না। তোমরা সবাই আসন গ্রহণ করো। বহু বছর আগের কথা, তখন ভোর হচ্ছিল। সম্মোহিত করার মতন সে দৃশ্য, প্রকৃতি তার রূপ একেবারে চারিদিকে ছড়িয়ে রেখেছিল। সুমধুর স্বর আর সুগন্ধর সাথে সেই স্থান পরিপূর্ণ ছিল। প্রকৃতির এই বিভিন্ন রঙের মধ্যে প্রেম এবং খুশির ঢেউ খেলে যাচ্ছিল।
দুষ্ট নিষাদ, মা নিষদ প্রতিষ্ঠান্তম গমা শাশ্বতী সমা ইয়াত ক্রঞ্চ মিথুনা দেকম বুদ্ধি কামমহিতম। এই নিষাদ, তোমার সমস্ত প্রতিষ্ঠা চলে যাক। তুমি এই সংসারের আলোচ্য বিষয় হয়ে ওঠো, কারণ তুমি কামপ্রিয় অবস্থায় সারস জোড়ার মধ্যে নরপক্ষীটিকে হত্যা করেছো। প্রভু, প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে যে অভিশাপ দিলেন সেটা ফিরিয়ে নিন প্রভু। নির্দোষ অবলা পশু পক্ষীর হত্যা করাটা হলো মহাপাপ। তোমায় এই অধিকার কে দিয়েছে যে তুমি নির্দোষ আর অবোধ প্রাণীদের প্রাণ নাও? দুই প্রেমিককে একে অপরের থেকে আলাদা করে দাও। ওদের মধ্যে কারুর আসার কোনো অধিকার নেই। আমার এই সৃষ্টি প্রেম দিয়ে রচিত, আর প্রেম দিয়েই তা বড় হবে এবং পালিত হবে। আর এর মধ্যে তুমি বাধা তৈরি করেছো, আর এটা আমি কখনোই সহ্য করব না। তুমি আমার কাছে যতই ক্ষমা চাও না কেন, তো তোমায় আমি ক্ষমা কখনোই করব না। এই নিষাদ, তোমার সমস্ত প্রতিষ্ঠা চলে যাক। তুমি এই সংসারের আলোচ্য বিষয় হয়ে ওঠো, কারণ তুমি কামপ্রিয় অবস্থায় সারস জোড়ার মধ্যে নরপক্ষীটিকে হত্যা করেছো। প্রভু, প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে যে অভিশাপ দিলেন সেটা ফিরিয়ে নিন প্রভু। নির্দোষ অবলা পশু পক্ষীর হত্যা করাটা হলো মহাপাপ। তোমায় এই অধিকার কে দিয়েছে যে তুমি নির্দোষ আর অবোধ প্রাণীদের প্রাণ নাও? দুই প্রেমিককে একে অপরের থেকে আলাদা করে দাও। ওদের মধ্যে কারুর আসার কোনো অধিকার নেই। আমার এই সৃষ্টি প্রেম দিয়ে রচিত, আর প্রেম দিয়েই তা বড় হবে এবং পালিত হবে। আর এর মধ্যে তুমি বাধা তৈরি করেছো, আর এটা আমি কখনোই সহ্য করব না। তুমি আমার কাছে যতই ক্ষমা চাও না কেন, তো তোমায় আমি ক্ষমা কখনোই করব না। এমন করবেন না প্রভু, প্রভু এরকম করবেন না আমার সাথে প্রভু। প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু। কি হয়েছে ভরদ্বাজ? কোন চিন্তায় মগ্ন? কি প্রশ্ন আছে তোমার মনে? না গুরুদেব, আমার মনে কোনো প্রশ্ন নেই। কিন্তু গুরুদেব,
এর আগে আমি আপনাকে কখনো এত কঠোর রূপে দেখিনি। আমার এই সৃষ্টি প্রেমের উপর নির্ভর। সৃষ্টির বিকাশ হয় প্রজনন দিয়ে, নির্মাণ দিয়ে, সংহার দিয়ে নয়। এইভাবে স্বার্থ সিদ্ধির জন্য নির্দোষ প্রাণীর হত্যা করে নয়। এই সৃষ্টির নির্মাণ হয়েছে প্রেম দিয়ে, তাই প্রেমকে আপন করে নিতে হবে। সূর্য তার প্রেম দিয়ে আমাদের শক্তি দেয়, গাছপালাকে নিজের এবং আকাশের দিকে টানে, এই জলকে বাষ্প করে নিজের হৃদয়ের কাছে রাখে। আর যখন ধরিত্রী উষ্ণ হয়ে ওঠেন, তখন তার হৃদয়ে বসা প্রেম দিয়ে তাকে শীতল করে। এটাই হলো চক্র প্রেমের। প্রেম বিহারে মগ্ন ওই নির্দোষ সারসটিকে আঘাত করে প্রেম কল্পনার উপরই আঘাত এনেছে। এটা অন্যায় হয়েছে, আর সেই অন্যায়ের জন্য আমার মুখ থেকে ওই নিষাদের জন্য কঠোর স্বর বেরিয়েছে। কিন্তু আমার মুখ থেকে বেরোনো ওই শব্দগুলো শোকে পীড়িত অবস্থায় করুণা থেকে উৎপন্ন। ওটা 4 পদে বাঁধা আছে, প্রত্যেক পদ এক সমান এবং লয়ে গানের যোগ্য। অর্থাৎ এর মধ্যে যে অর্থ রয়েছে তা অবশ্যই ঘটবে। এ হলো সংস্কৃতের প্রথম শ্লোক ভরদ্বাজ। এটি কণ্ঠস্থ করো। এ হলো প্রথম কাব্য। এ হলো নবনির্মাণ, আর সর্বদাই থাকবে। মা নিষাদ প্রতিষ্ঠান তমোগম শাশ্বতী সমা यद क्रोंच मिथुनादेकम अवधि काम मोहितम। मां निषाद श्लोक। मां निषाद प्रतिष्ठां तमगम शाश्वते समः यद क्रोंच मिथुनादेकम अवधि काम मोहितम। मां निषाद प्रतिष्ठां तस्मै गमः यद क्रोंच मिथुनादेकम काम मोहितम। প্রভু, আপনি কোনো গূঢ় বিচারে লীন হয়ে আছেন। যদি আপনি বলেন তাহলে আমি অন্য সময় অধ্যয়নের জন্য আসব। যা হলো তা অত্যন্ত বিচিত্র হলো ভরদ্বাজ। আমার তো আজ আমারই সংকল্প স্মরণে আসছে। আমারই ভাবনা আমায় একটি স্তরে উত্তীর্ণ করেছে। এই শ্লোক করুণা থেকে আদি শ্লোক হয়ে আমার কণ্ঠ থেকে বেরিয়েছে, পুণ্যের রূপে এসেছে। আজ যা কিছু ঘটল তার পেছনে একটি বড় কারণ নিহিত আছে ভরদ্বাজ। সময় তার নিজ গতিতে এগিয়ে চলে, আর এই সৃষ্টির নির্মাণও সেই গতির সঙ্গে সম্পর্কিত। অনেক ভিন্ন প্রাণী আর মনুষ্যের জন্ম হবে, কিন্তু তাদের সঠিক পথ কে দেখাবে? তাদের পথ দেখানোর জন্য, সঠিক পথে চলার জন্য তাদের আসার কারণ কি? তাদের সঠিক পথ থেকে সরে যাবার অনেক কারণ হবে, কিন্তু তাদের সঠিক পথ দেখানোর জন্যই এসব হয়েছে। যেমন আজকের এই পরিবর্তন জীবনভর আমার স্মৃতিতে অঙ্কিত থাকবে, তেমনি এই সংসারে ভালো
করুণা আর আদর্শকে তুলে ধরার জন্যে আমায় একটি কাব্য লিখতে হবে, যা ক থেকে করুণা আর গ থেকে জ্ঞান পর্যন্ত নিয়ে যাবে, যা সংসারের কাছে আদর্শ হবে, সেই আদর্শ যার পালন সবাই করবে আর কাউকে দুঃখ না দিয়ে সবাই বাঁচবে, যা সংসারে অশুভর ওপর শুভর জয়ের উদাহরণ হবে। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव गुरुदेवो सर्वेश्वरः त्वमेव साक्षात् परब्रह्मो तस्मै वाल्मीकि नमो नमः अन्धकारतिमिरन्धस्यो ज्ञानार्जनशाकया चक्षुरन्धमिलितं येन तस्मै वाल्मीकये नमो नमः त्वमेकं शरण्यं त्वमेकवरेण्यं त्वमेकं जगत्पालः स्वप्रकाशं त्वमेकं परं निश्चलं निर्लेपनिर्विकल्पम्। আপনার কাছে আমার এটাই প্রার্থনা যে আপনি পুত্রেষ্ঠী মহাযজ্ঞ করুন। এতে না আমার রানীরা পুত্র লাভের সুখ থেকে বঞ্চিত হবে, আর না অযোধ্যা বঞ্চিত হবে নিজের উত্তরাধিকারী থেকে। আপনার প্রয়াস আর এই মহাযজ্ঞে আমি প্রসন্ন হয়েছি মহারাজ দশরথ। আপনার কর্মের ফল গ্রহণ করুন। এটা গ্রহণ করলে আপনার রানীরা সন্তান প্রাপ্তির সুখ পাবেন। এই বিশাল গান্ডীব ধনুককে বড় বড় যোদ্ধারা তুলতে অসমর্থ হলেন, সেটা তুমি তোমার ছোট ছোট হাত দিয়ে অনায়াসে তুলে নিলে। আমি মিথিলার রাজা জনক ঘোষণা করছি যে বিবাহের সময় উপস্থিত হলে আমার কন্যা সীতা তাকেই বিবাহ করবে যে এই গান্ডীব ধনুকে গুণ চড়াতে পারবে। আজ অযোধ্যার 4 রাজপুত্র কুলগুরু বশিষ্ঠের আশ্রম থেকে শিক্ষা লাভ করে ফিরেছে। এ কার ক্রন্দনের স্বর? এই ক্রন্দনের স্বর অহল্যার রাম, যিনি প্রতীক্ষা করছেন যে কবে তাঁর মুক্তিদাতা এসে তাকে স্পর্শ করবে। যদি আমার মনে কোনো পাপ না থাকে, যদি আমি আমার কর্ম আর ধর্ম সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি, তবে মাতা অহল্যা আপনি আপনার বাস্তবিক রূপ ফিরে পাবেন। বাঁচান, রক্ষা করুন, সবাই মরে গেছে, কেউ আর বেঁচে নেই। সাবধান কুমার, ও সাধারণ কন্যা নয়, ও হলো তারকা রাক্ষসী। যে ব্যক্তি এই দিব্য ধনুককে হাতে তুলে নিয়ে এতে গুণ চড়াতে পারবে, তিনিই হবেন আমার কন্যা সীতার স্বামী। আজ আমি সকলের সম্মুখে অযোধ্যার ভবিষ্যতের দায় দায়িত্ব রঘুকুল বংশের ভাবী উত্তরাধিকারীর হাতে সঁপে দেওয়ার কথা ঘোষণা করছি। আর সে হলো
আমার জ্যেষ্ঠ পুত্র কৌশল্যানন্দন রাম। এসব কি কইকেয়ী? কালো বস্ত্র, অলংকারহীন এমন কি অনর্থ ঘটেছে যে তুমি এই রূপ ধারণ করেছো কইকেয়ী? আমি সেই 2 বর চাই। প্রথম বর অযোধ্যার ভবিষ্যতের রাজা রাম নয়, ভরতকে করা হবে। আর দ্বিতীয় বর রামের 14 বছরের বনবাস। সেই দিন আমি নিষাদকে করুণার জন্য অভিশাপ দিয়েছিলাম। যেভাবে ওই নিষাদের জীবনে পরিবর্তন আনা প্রয়োজন, সেভাবেই তোমাদেরও আনতে হবে। সততা, সদ্গুণ আর প্রতিশ্রুতি পালন করা, এই সব কিছুই আমাদের আপন করতে হবে। সত্য সূর্যের মতন অটল, আর অসত্য অমাবস্যার মতন ঘনঘোর অন্ধকার। সত্যের পথে চলতে হবে, আর অসত্যকে ত্যাগ করতে হবে। এই সৃষ্টিতে কৃমি, জীবাণু, পক্ষী, প্রাণী এবং মনুষ্য সবার প্রতি প্রেম এবং করুণার বর্ষণ করতে হবে। সবাইকে সমান মনে করতে হবে, কোনো ভেদাভেদ নয়, সবই এক সমান। জীবনের একটি নতুন পথ বাছতে হবে, একটি নতুন গন্তব্য, এক নতুন পথ খুঁজতে হবে। উত্তম জীবন পালন করবার জন্য সংসারকে আমার তরফ থেকে উপহার আমার এই আদি কাব্য রামায়ণ। अक्षर का वास है लमे लोक प्रलोक, मामन में जो खोजता कर देता मोक्ष। लेकर मन के चारिये धागा ध्यान लगाए, सुरति शब्द को मेल कर तुमरा दर्शन पाए। अक्षर का वास है नामे लोक प्रलोक, मामन में जो खोजता कर देता मोक्ष। लेकर मन के चारिये धारा ध्यान लगाए, सुरति शब्द को मेल कर तुमरा दर्शन पाए। आदि धर्म की जय, आदि तीर्थों की जय, आदि धर्म के सभी महापुरुषों की जय। जो बोले सो
বুঝতে পেরেছি, করুণা বোঝানোর জন্য। জীবনে বেঁচে থাকার উপায় বলার জন্যে আপনি লিখলেন এই আদি মহাকাব্য রামায়ণ। আয়ুষ্মান ভব, যশস্বী ভব। त्वमेव माता च पिता त्वमेव गुरुदेवो सर्वेश्वरः त्वमेव साक्षात् परब्रह्मो तस्मै वाल्मीकि नमो नमः। अन्धकारतिमिरन्धस्यो ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै वाल्मीकये नमो नमः। त्वमेकं शरण्यं त्वमेकवर्ण्यं त्वमेकं जगत्पालक स्वप्रकाशं त्वमेकं परं निश्चलं निर्लेपनिर्विकल्पम्। सृष्टिकर्ता कमलासनं सर्वधरकाशाधारं सारशब्दम् वन्दे वाल्मीकिं भवभयहरं नमः तस्यै।